নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফলই মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি। গরম ভাত দিয়ে এই রেসিপিটা খেতে দারুণ লাগে। স্বাস্থ্যকর এই রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এখানে রান্নাটা করার জন্য ফলি মাছ আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার উপর থেকে অল্প নুন আর হলুদ এইভাবে দিয়ে রেখেছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে আমরা 5-6 মিনিটের জন্য রেখে দেব। আর এখানে আমি এইভাবে লম্বা লম্বা সরু সরু করে বেগুন আর আলু কেটে রেখেছি। এটা ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, আর এর উপরেও অল্প নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাও আমরা 5-6 মিনিটের জন্য রেখে দেব। এখানে আর একটা কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একে একে ফলি মাছ ছেড়ে দিতে হবে। নুন হলুদ মাখানো ফলি মাছ যখন আমরা তেলে ছাড়বো তখন যাতে নুন হলুদ মাখানোর ফলে মাছের গায়ে থেকে যে জলটা ছাড়ে সেটা না থাকে, মানে জলটাকে ভালো করে ফেলে দিয়ে তারপরেই মাছগুলোকে তেলে ছাড়তে হবে। এতে করে তেলের ছিটে গায়ে আসবে না। মাছগুলো দেওয়ার পর আঁচটা বাড়িয়ে রেখে একটা ঢাকা এইভাবে কড়াইয়ের ওপর থেকে কিছুটা ঢেকে দিয়ে মাছটাকে আমাদের ভেজে নিতে হবে। 2 মিনিট করে সময় লাগবে এক একটা পিঠ ভেজে নিতে। 2 মিনিট পরে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর দ্বিতীয় পিঠটাকেও ভেজে নিয়ে মাছগুলোকে আমরা তুলে নেব। আর এই ফলি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। এইভাবে হালকা করে ভেজে নিয়েই মাছগুলোকে আমাদের তুলে নিতে হবে। তো এখানে আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও একইভাবে আমাদের ভেজে নিতে হবে। এখানে আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যেই আমরা বেগুন ভেজে নেব। তো এখানে আমরা যেহেতু বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই বেগুনগুলো যখন আমরা তেলে ছাড়বো জলটাকে ফেলে দিয়ে তারপরে এগুলো তেলে ছাড়তে হবে। আর আঁচটা বাড়িয়ে রেখে এটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য আমাদের ভেজে নিতে হবে। বেগুন ভাজার সময় কিন্তু আঁচ কমিয়ে রেখে ভাজলে বেগুনগুলো একদমই গলে যাবে, তাই আঁচটা বাড়িয়ে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে বেগুনটাকে আমাদের ভেজে নিতে হবে। এখানে আমাদের বেগুন ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমরা ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। 1/2 চা চামচের মতো এখানে কালো জিরে দিয়েছি। কালো জিরেটা কিছু সেকেন্ডসের মতো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে নুন হলুদ মাখানো আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওপর থেকে 4-5টার মতো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকের এই মাছের ঝোলে আমি লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটার ব্যবহার করছি না, তাই এখানে আমি চিরা কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা। এখানে আমি 1 টেবিল চামচ জিরে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। জিরে বাটাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে কেটে দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর 1 মিনিটের মতো আমরা এটাকে কষিয়ে নেব। আঁচটা এই সময় কমানোই থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। এখানে 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। এবার এই সব কিছুকে আঁচ কমিয়ে রেখেই আমাদের 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তাড়াতাড়ি কষিয়ে নেওয়ার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এই সময় চেক করে নিতে পারেন যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা জল দিয়েছি 2 কাপের মতো। আর এই ঝোলটা একটু পাতলা পাতলা খেতেই বেশি ভালো লাগে, তাই জলটা একটু বেশি করেই দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চা চামচের মতো নুন দিয়েছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের মতো আঁচ বাড়িয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোল যখন ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা ফলি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো ঝোলে ছাড়ার পর ভালো করে ডুবিয়ে নিতে হবে। আর ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। এতে করে ঝোলের স্বাদটা অনেক ভালো হবে। তবে ধনেপাতা না থাকলে আপনারা
যেই সময় আমরা জিরে বাটা দিয়েছিলাম সেই সময় অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিতে পারেন। তারপর ভালো করে কষিয়ে নিলেই ঝোলের স্বাদটা ভালো হবে। তো এইভাবে আমি অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর 1 মিনিটের মতো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমরা আঁচটা বন্ধ করে দেব। তাহলে আজকের এই খুবই সাধারণ হালকা পাতলা মাছের ঝোল আপনাদের ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।